আমার কতই নেই। আল্লাহ বলছেন আমার রাসূলের উপর ঈমান আনো। তাইলে হিসাবটা মিলায় দেখেন, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কালিমা। শুধুমাত্র যদি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহকে না মানেন, ঈমানদার হবেন না। আল্লাহকে মানেন, নবীরে মানেন না, ঈমানদার হবেন না। আল্লাহ এবং নবী মানা নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার ওয়াজের ধারাবাহিকতায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? লাইন ঠিক আছে নি? লাইনে যেহেতু উঠতে গেছি, শেষ পর্যন্ত যাইতে হবে তো। শেষটা কোথায়? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো হয়। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার উপরে? আর কার উপরে? নবীর উপরে। বাস, তার মানে বোঝা গেল, যারা বলে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এরা শুধুমাত্র নামে মুসলমান। এরা শুধুমাত্র নামে মুসলমান। আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা জায়েজ আছে না নাই? সাবধান বলে দিয়ে গেলাম, আল্লাহ রাসূলকে যারা আল্লাহ থেকে জুদা করতে চায়, এরা কোনদিন মুমিন হবে না রে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, ফুফা ফুফি, এই পৃথিবীর মধ্যে জোড়াই জোড়াই আল্লাহ সৃষ্টি বানাইছে। আমার আল্লাহ নিজের জোড়া সাজ্জা জগৎটারে জোড়া জোড়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা যখন আমার নবীর উপর ঈমান আনবা, আমার উপর ঈমান আনবা, এরপরে তোমাদের উপর আরেকটা দায়িত্ব আছে। কয় কি? আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে যেই আসমানি কিতাব নাযিল করেছি, এই কিতাবটাকে তোমরা বিশ্বাস করতে হবে। আপনারা জবান খুলে বলেন, কোরআন মানতে হবে কি হবে না? আমাদের সংবিধানের নাম কি? আর জোরে বলেন, নাম কি? এরপরে আমার আল্লাহ বলে, আপনারা বলেন কোরআনের মধ্যে সন্দেহ আছে? এরপরে আমার আল্লাহ কয়, ও বান্দারা, আমারে মানছো, আমার বন্ধুরে মানছো, আসমানি কিতাব মানছো, আরো কিছু মানা লাগবে। কয় কি? আমার বন্ধু নবী দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, তাদের উপরে আমি আল্লাহ অনেক কিতাব দিয়েছি। ওই কিতাবগুলোকে তোমার বিশ্বাস করা লাগবে। এটাই হলো আমার আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এটা
এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। তাইলে এই সীমারেখা যদি আপনি অস্বীকার করেন, ওয়ামাইয়াসিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে অবাধ্যচারণ করে, খবরদার সে কোনদিন ঈমানদার হতে পারবে না রে। চিৎকার বেরিয়ে আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর মুফতি গোলাম মঈনুল নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন, মুফতি গোলাম মঈনুল নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, সোহাগবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর মুফতি গোলাম মঈনুল নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন। সোহাগবাসীর পক্ষ থেকে, সোহাগবাসীর পক্ষ থেকে, তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি না যায়। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা ডক্টর মুফতি গোলাম মঈনুল নকশবন্দি মুজাদ্দিদি হুজুর এসেছেন। আপনারা কি খুশি না বেজা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله سبحان الله نور محمد لا إله إلا الله لا إله